ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রোমেন স্যার। আমি ইডিয়মস পড়াচ্ছি, আজকে ডে 4, এটা লাস্ট। আজকে পড়াচ্ছি নক অ্যাট দি ডোর। প্রথমে নক অ্যাট দি ডোর মানে এখানে সন্নিকটে, অতি সন্নিকটে আমরা নক অ্যাট দি ডোর বলি। ইংলিশ হবে ইমিনেন্ট, মানে ভেরি ক্লোজ, ভেরি নিয়ার, তাকে ইমিনেন্ট আমরা বলছি, অতি সন্নিকটে। নক at the door. Our examination is knocking at the door. আর একটা knocking on the door, সেটা আলাদা, ডোরে নক করে। লায়ন্স শেয়ার মানে মেজর পার্ট, মুখ্য অংশ, মানে মেইন পার্ট যেটা আর কি। হি ওয়ান্টস লায়ন্স শেয়ার অফ প্রফিটের লাভের মুখ্য ভাগ, মানে লায়ন্স শেয়ার মানে বেশিরভাগ মেজর পার্টে সে নিতে চাচ্ছে। লেম এক্সকিউজ আমরা সবসময় ব্যবহার করি। লেম এক্সকিউজ মানে কি বাজে অজুহাত, মানে খোঁড়া অজুহাত, লেম এক্সকিউজ, অর্থাৎ ব্যাড প্লি বলা ইংলিশে। আই থিঙ্ক ইটস এ লেম এক্সকিউজ, এটা একটা বাজে অজুহাত। লেম এক্সকিউজ বলা হচ্ছে। লাফ অ্যাট মানে কাউকে দেখে হাসা, উপহাস করা। মেক ফান অফ, তাহলে আমরা মেক ফান অফ, কাউকে দেখে মজা করা, হাসা। লাফ অ্যাট, ডোন্ট লাফ অ্যাট দ্য পুয়ার, গরিবদের দেখে মজা করুন। লাফিং স্টক, যেটাকে আমরা হাস্যস্পদ ব্যক্তিকে আমরা বলি লাফিং স্টক। এ রিডিকুলাস পার্সন মানে ডোন্ট মেক ইউর সেলফ আ লাফিং স্টক অফ আদার্স, অন্যদের কাছে হাস্যস্পদ হয়েও না। লেটার অন মানে পরে, লেটার অন যেটাকে আমরা বলছি পরে, পরবর্তীতে লেটার অন, আফটার ওয়ার্ডসও বলা হয় ইংলিশে। ওয়ান শুড, all will come to know later on, all will come to know about it later on. Live from hand to mouth, live মানে বেঁচে থাকা, from hand to mouth মানে দিন এনে দিন খাওয়া আমরা বলি, from hand to mouth. have nothing to fall back upon মানে কোনো কিছু নির্ভর করার জন্য থাকবেন, have nothing to fall back upon। যেমন দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, গরিবেরা দিন এনে দিন খায়। লুজ হার্ট মানে হতাশ হওয়া। বি ডিসঅ্যাপয়েন্টেড, বি ডিসকারেজড, বিকাম ডিসকারেজড, ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ হওয়া। লুজ হার্ট। ডোন্ট লুজ হার্ট ইন ডেঞ্জার, বিপদে হতাশ হয় না। মেইডেন স্পিচ, আমরা বলি মেইডেন স্পিচ মানে প্রথম বক্তৃতা। দিস ইজ হিজ মেইডেন স্পিচ, এটাই তার প্রথম বক্তৃতা, মেইডেন স্পিচ। ফার্স্ট স্পিচ, তাকে আমরা মেইডেন স্পিচ বলি। ম্যান অফ লেটার্স, যেটা স্কলার বা পণ্ডিত ব্যক্তিকে আমরা বলি হি ইজ এ ম্যান অফ লেটার্স, সেই ম্যান অফ লেটার্স মানে পণ্ডিত ব্যক্তি, স্কলার। রাম ইজ এ ম্যান অফ লেটার্স, পণ্ডিত। মোর অর লেস মানে কম বেশি, মোর অর লেস, কম বেশি। টু সাম এক্সটেন্ট মানে মোর অর লেস, আমরা বলি কম বেশি। দ্য লিডার ওয়াজ মোর অর লেস হুইমজিক্যাল মানে খেয়ালি টাইপের, কম বেশি খেয়ালি টাইপ। এভরি নুক অ্যান্ড কর্নার মানে প্রতিটি আনাচে কানাচে শব্দ, এভরি নুক অ্যান্ড কর্নার মানে এভরি হোয়ার, সর্বত্র। তাকে হচ্ছে এভরি আই সার্চড ফর ইট, এভরি নুক অ্যান্ড কর্নার, সর্বত্র এটা খুঁজেছিলাম। তারপরে নিপ ইন দ্য বার্ড, নিপ মানে অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়, তাকে আমরা বলি নিপ ইন দ্য বার্ড, শুরুতেই বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়া। ডিস্ট্রয় অ্যাট দ্য বিগিনিং মানে শুরুতেই, ডিস্ট্রয়, অল হিজ হোপস ওয়ার নিপড ইন দ্য বার্ড, তার সমস্ত আশা শুরুতেই শেষ হয়ে গেছিল। ডিস্ট্রয় অ্যাট দ্য বিগিনিং, নিপ ইন দ্য বার্ড, বিউটি, বার্ড। নাও অর নেভার, আমরা এবার বলি হয় এখনই হবে, না হলে হবে না, এখনই না হলে হবে না, তখন নাও অর নেভার। নাও অ্যান্ড নো আদার টাইম, তাকে আমরা বলি নাও আর নেভার, নাও আর নেভার ইজ দি টাইম ফর ইউ টু ডু ইট। অন দ্য কন্ট্রারি, অপর দিকে, বিপরীত পক্ষে, অন দ্য কন্ট্রারি, অন দি আদার হ্যান্ড, এরকম আমরা বলি, জাস্ট অপোজিট,
I do not hate him, on the contrary I love him. On the whole মানে মোটের উপর, সব মিলিয়ে, সব কিছু মিলিয়ে আমরা বলি অন দ্য হোল, জেনারেলি স্পিকিং, অন দ্য হোল হি ইজ এ জেন্টলম্যান। অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট, অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট মানে মুহূর্তের প্রেরণায়, উত্তেজনায় বলতে পারো, অন দ্য স্পার অফ দ্য মুহূর্তের উত্তেজনায়, আন্ডার দি ইম্পালস অফ দি মোমেন্ট, হি ডিড ইট অন দি স্পার অফ দি মোমেন্ট, এটা মুহূর্তের উত্তেজনা এটা করেছিল। আউট অফ ডেট আমরা বলি, অপ্রচলিত, যেটা আর চলছে না তাকে আমরা আউট অফ ডেট বলি, আউট অফ ফ্যাশনও বলি। আউট অফ ডেট, দিস রুল ইজ নাও, বা সাস ওয়ার্ডস আউট অফ ডেট নাও, এখন চলছে না, দিস ড্রেস ইজ আউট অফ ডেট, অথবা অপ্রচলিত। আউট অফ ডেট, ওল্ড, আউট অফ ফ্যাশন। আউট অফ শর্টস, যেমন আউট অফ শর্টস আমরা বলি সামান্য অসুস্থ হলে, নট ওয়েল, আই অ্যাম আউট অফ শর্টস নাও, আমি একটু অসুস্থ আছি এখন সামান্য। আউট অফ ওয়েল, শর্টস মানে আনওয়েল, অসুস্থ। আউট অফ অর্ডার মানে যেটা চলছে না, বিকল, ডিফেক্টিভ, দ্য বাস ইজ আউট অফ অর্ডার, বাসটা চলছে, আউট অফ অর্ডার মানে যেটা বিকল্প, নট ফাংশনিং, যেটা চলছে না। আউট অফ টেম্পার, টেম্পার মানে যখন মেজাজ হারিয়ে ফেলে তখন আমরা বলি আউট অফ টেম্পার, রাম ইজ আউট অফ টেম্পার নাও, এখন সে মেজাজ হারিয়ে, মানে হি ইজ অ্যাংরি, অ্যাংরি আর আউট অফ টেম্পার একই জিনিস, আউট অফ টেম্পার, অ্যাংরি, সেম। অন বিহেভ অফ মানে পক্ষ থেকে, আই থ্যাংক ইউ অন বিহেভ অফ রাম, রামের পক্ষ থেকে আমি এটা তোমাকে ধন্যবাদ, আই থ্যাংক অল অফ ইউ। আর এখানে অন বিহেভ অফ মানে অন দি পার্ট অফ, পক্ষ থেকে। তারপরে অন দি ইভ অফ, অন দি ইভ অফ মানে প্রাককালে, জাস্ট বিফোর, জাস্ট বিফোর, তখন অন দ্য ইভ অফ, অন দ্য ইভ অফ হিজ ডিপারচার ফর ইংল্যান্ড, হিজ ফ্রেন্ড হ্যাড এ ডিনার পার্টি ইন হিজ অনার। অন দ্য ইভ অফ মানে প্রাককালে, অন দ্য ইভ অফ হিজ ডিপারচার, তার ত্যাগে, চলে যাওয়ার প্রাককালে, উই হ্যাড এ পার্টি। অন এ লার্জ স্কেল মানে ব্যাপক হারে, এক্সটেন্সিভলি বা ওয়াইডলি, ব্যাপক হারে, ব্যাপকভাবে, তখন অন এ লার্জ স্কেল। আমেরিকা ইজ প্রিপেয়ারিং ফর ওয়ার অন এ লার্জ স্কেল, ব্যাপক তৈরি। অন অ্যান অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ মানে গড়ে, জেনারেলি, অন অ্যান অ্যাভারেজ হি আর্নস 200 rupees a day, per day 200 rupees, on an average, গড়ে। ওপেন সিক্রেট, ওপেন সিক্রেট মানে যেটা সবাই জানে অথচ গোপন, যে গুপ্ত কথা সবাই জানে, নোন বাট নট ফর্মালি অ্যাকনলেজড, সবাই জানে কিন্তু ফর্মালি, সেটা ফর্মালি স্বীকার করা হচ্ছে না, নট অ্যাকনলেজ, ইট ইজ ওপেন সিক্রেট দ্যাট ইউ হেল্প মি। অন ব্যাড টার্মস আর অন গুড টার্মস, দুটো জিনিস। অন ব্যাড টার্মস মানে অসৎ ভাব কারোর সাথে, হি ইজ অন ব্যাড টার্মস উইথ মি, আমার সাথে অসৎ ভাব, বা উইথ রাম। আর অন গুড টার্মস মানে সদ্ভাব, যার সাথে ভালো সম্পর্ক আছে, অন গুড টাইম। অন ব্যাড টাইমস মানে তাহলে হস্টাইল বলা হয়, যেটা হস্টাইল সিচুয়েশন, আর অন গুড টাইমস ফেভারেবল সিচুয়েশন, অনুকূলে। এইবার দেখো অন দি অকেশন অফ, অন দ্য অকেশন অফ মানে উপলক্ষে, হি ইনভাইটেড মি অন দি অকেশন অফ হিজ সিস্টার্স ম্যারেজ, বিয়ে উপলক্ষে, অন দ্য অকেশন অফ মানে উপলক্ষে। আউট অফ ওয়ান্স রিচ, নাগালের বাইরে, আউট অফ মানে আনঅ্যাটেনেবল, যেটা পাওয়া যায় না, নাগালের পাওয়া। দ্য গ্রেপস ওয়ার আউট অফ দি রিচ অফ দি ফক্স, ফক্সের নাগালের বাইরে ছিল, আউট অফ দ্য রিচ, নাগালের বাইরে। আউট অফ পকেট, আমরা বলি নাও আই এম আউট অফ পকেট, মানে আমার পকেট ফাঁকা, মানে এমটি হ্যান্ডেড। আউট অফ পকেট, আউট অফ পকেট মানে যখন পকেট ফাঁকা থাকে, আউট অফ পকেট, এমটি হ্যান্ডেড। পার্ট অ্যান্ড পার্সেল, পার্ট অ্যান্ড পার্সেল মানে আমরা বলি অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ অবিচ্ছেদ্য মানে কি, যেটা হচ্ছে অ্যান ইন্টিগ্রাল পার্ট, ইনসেপারেবলও বলা হয় পার্ট, অবিচ্ছেদ্য অংশকে আমরা বলি পার্ট অ্যান্ড পার্সেল। ডিসিপ্লিন ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ এ স্টুডেন্ট লাইফ, অফ স্টুডেন্ট লাইফ। তারপরে দেখো পামি ডেজ, পামি ডেজ মানে সুদিন, হ্যাপি ডেজ মানে গুড টাইম, যেটা বলে হ্যাপি ডেজ, পামি ডেজ।
উই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন আওয়ার পামি ডেজ, যখন সুদিন থাকে অনেক বন্ধু পাওয়া যায়, পামি ডেজ বলে। পিকে কোয়ারেল মানে যে গায়ে পড়ে ঝগড়া করা, ডোন্ট পিকে কোয়ারেল, গায়ে পড়ে ঝগড়া করো না। পিক এ কোয়ারেল মানে টু সার্চ ফর অ্যান অকেশন টু কোয়ারেল, মানে কোনো কিছু অজুহাত খুঁজে বেড়ানো, গায়ে পড়ে ঝগড়া করা, পিক এ কোয়ারেল বলে। প্লে ডাকস অ্যান্ড ড্রেকস মানে সিনিমিনি খেলা, প্লে ডাকস অ্যান্ড, ডোন্ট প্লে ডাকস অ্যান্ড ড্রেক উইথ ইয়োর লেন্ডার, মানে যে মানি ধার দিচ্ছে তার সঙ্গে ডাক সিনিমিনি বা উইথ ইয়োর মানি। স্কোয়ান্ডার মানে সিনিমিনি খেলা, প্লে ডাকস অ্যান্ড ড্রেক। প্লে হাইড অ্যান্ড সিক মানে লুকোচুরি খেলা, ডোন্ট প্লে হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলা, ডোন্ট প্লে, এখানে হাইড অ্যান্ড সিক, প্লে হাইড অ্যান্ড সিক মানে অ্যাভয়েড করা, প্লে হাইড অ্যান্ড সিক। পুট টু ডেথ, পুট টু ডেথ মানে কি প্রাণদণ্ডে দণ্ডিত করা, পুট টু ডেথ মানে প্রাণদণ্ড দেওয়া, মানে ডেথ সেন্টেন্স যেটা করে, পুট টু ডেথ, এক্সিকিউট মানে ফাঁসি দেওয়া। হি ওয়াজ মার্ডার্ড বা হি ওয়াজ পুট টু ডেথ ফর হিজ ক্রাইম, তার অপরাধের জন্য। রেড লেটার ডে মানে আমরা বলি যখন যেটা হচ্ছিল খুব স্মরণীয় দিন, তাকে আমরা রেড লেটার ডে বলি। স্মরণীয় দিন মানে যেটা হচ্ছে রেড লেটার ডে, মেমোরেবল ডেও বলতে পারে, যেটা খুব স্মরণীয় দিনকে আমরা বলি রেড লেটার। যেমন 15th August ইজ এ মেমোরেবল ডে বা রেড লেটার ডে ইন দি হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ইতিহাসে। তারপরে রেড টেপ, রেড টেপ মানে হচ্ছে এখানে লাল ফিতার বাঁধন, যেটা আমলাতান্ত্রিকতা, অফিসিয়াল ফর্মালিটিস। রেড টেপিজম, রেড টেপ বলে তাকে, সেটা হচ্ছে অনেক সময় অফিসে কোনো জিনিস লাল ফিতার বাঁধন পড়লে অনেক সময় লাগে, সেটা আমরা রেড টেপিজম কজেস ডিলে ইন অফিসিয়াল ওয়ার্ক। তারপরে রিড বিটুইন দি লাইন্স মানে দুটো লাইনের মাঝখানে পড়া, অর্থাৎ তাৎপর্য বোঝা, আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিকেন্স, তাকে আমরা বলি রিড বিটুইন দি লাইন্স। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি লেটার বিটুইন লাইন্স, রিড বিটুইন লাইন্স, ট্রাই টু। রাউন্ড দি ক্লক মানে 24 hours, সারাদিন, তখন তাকে আমরা বলি রাউন্ড দ্য ক্লক, হি ওয়ার্কস রাউন্ড দ্য ক্লক, সমস্ত সারাদিন কাজ করে, রাউন্ড দ্য ক্লক বলে, 24 hours। রান শর্ট অফ যেটা হচ্ছে সাফার ফ্রম ওয়ান, যেটা অভাবে পড়া, দ্য স্কুল ইজ রানিং শর্ট অফ ফান্ডস, স্কুলের ফান্ড শর্ট হয়ে যাচ্ছে। সাফার ফ্রম ওয়ান মানে অভাব থেকে কষ্ট করে, রান শর্ট অফ বলে। সেট ফ্রি মানে মুক্ত করে দাও, লিবারেট, দ্য ক্রিমিনাল ওয়াজ সেট ফ্রি অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত মুক্ত হতো, সেট ফ্রি, হি ওয়াজ সেট ফ্রি, তাকে ছেড়ে দেওয়া হলো, মুক্ত করা, লিবারেটেড। স্লো কোর্স, আমরা বলি স্লো কোর্স মানে যখন খুব ধীরে ধীরে কাজ করা অলস ব্যক্তিকে স্লো কোর্স বলি। ওয়ান হু ইজ লেজি, যে খুব কুড়ে তাকে আমরা বলি, অলস ব্যক্তিকে বলি স্লো কোর্স, ইউ আর এ স্লো কোর্স, তুমি একটা কুড়ে ব্যক্তি। স্লিপ অফ দি পেন, যখন প্লেন লিখতে গিয়ে পেনে যখন ভুল হয়ে যায় অসাবধানভাবে, তখন আমরা বলি স্লিপ অফ দ্য পেন। স্লাইট মিস্টেক ইন রাইটিং, লিখতে গেলে এবং স্লাইড, আমরা বলি দিস ইজ এ স্লিপ অফ দি পেন, এটা ভুল হয়ে গেছে পেনের জন্য, স্লিপ অফ দ্য পেন। স্কোয়ার মিল, স্কোয়ার মিল মানে হচ্ছে পেট পুড়ে খাওয়া, তখন স্কোয়ার মিল মানে পেট ভরা, যেটা পেট ভরা খাবারকে আমরা বলি ফুল মিল, তাকে বলি মেনি ইন্ডিয়ানস ডোন্ট গেট স্কোয়ার মিল, এটি ফুল মিল, পেট পুড়ে খাওয়া। তারপরে স্টোনস থ্রো, স্টোন মানে একটা ঢিল ছোড়া দূরত্ব, বেশি দূরে না, ধুল ধরে দেয়, আওয়ার কলেজ ইজ এ স্টোনস অ্যাট এ স্টোনস থ্রো ফ্রম মাই হাউস, কলেজ হচ্ছে আমাদের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে। উইদিন এ ভেরি শর্ট ডিস্টেন্স, তাকে আমরা বলি স্টোনস থ্রো, উইদিন এ ভেরি শর্ট। শর্টকাট, শর্টকাট মানে খুব শর্টকাট বা সংক্ষিপ্ত পথ, ইজি ওয়ে, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস, সফল হওয়ার কোনো সহজ পাথ নেই, শর্টকাট কোনো পাথ নেই, নো শর্টকাট, নো ইজি ওয়ে। স্লিপ অফ দি টাং, আমরা বলি যখন মুখ ফসকে বেরিয়ে যায় তখন বলি স্লিপ অফ দি টাং, ইট ওয়াজ স্লিপ অফ দি টাং মানে মুখ ফসকে বেরিয়ে গেছে, স্লিপ অফ দ্য টাং। কেয়ারলেস আটারেন্স বলে ইংলিশে, কেয়ারলেস মানে অসতর্কভাবে বেরিয়ে যায়, অসাবধান, স্লিপ অফ দি টাং। স্পিক ইল অফ, স্পিক ইল অফ মানে কারোর সম্বন্ধে নিন্দা করা, খারাপ বলে, স্পিক ইল অফ,
ডোন্ট স্পিক ইল অফ আদার্স, অন্যের নিন্দা করে, ক্রিটিসাইজ করা। স্মল ফ্রাই মানে চুনোপুটি, হি ইজ এ স্মল ফ্রাই, স্মল ফ্রাই মানে চুনোপুটি। পিপল অফ নো ইম্পর্টেন্স, যার কোনো গুরুত্ব নেই, পিপল অফ নো ইম্পর্টেন্স, তাকে আমরা স্মল ফ্রাই বলি, চুনোপুটি। সেল লাইক হট কেকস, যখন খুব চাহিদা থাকে তখন আমরা বলি দিস থিং ইজ সেলিং লাইক হট কেক, এটা খুব হট কেক, গরম গরম কেকের মতো খুব দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। সেল লাইক হট কেক, বি ইন গ্রেট ডিমান্ড, খুব প্রচুর চাহিদা থাকলে বলি সেল লাইক হট। স্লিপিং পার্টনার, স্লিপিং পার্টনার মানে এমন একটা পার্টনার যে কাজ করে না, মানে অংশীদার বটে কিন্তু পরিচালনায় কোনো হাত নেই, তখন আমরা বলি প্যাসিভ পার্টনার। আমি যে স্লিপিং পার্টনার ইন অফ দিস বিজনেস। স্লিপিং পার্টনার মানে যে অংশীদার বটে কিন্তু কাজ করে না। সুনার অর লেটার মানে আমরা আজ হোক কাল হোক, সুনার অর লেটার ইভেনচুয়ালি মানে শেষ পর্যন্ত এটা বের হবে। দ্য ট্রুথ মাস্ট কাম আউট সুনার অর লেটার, আজ হোক কাল হোক সত্য বেরিয়ে আসবে। টেক টু হার্ট, টেক টু হার্ট মানে মর্মাহত হওয়ার, অর্থাৎ মনে আঘাত পাওয়ার। টেক টু হার্ট, ডোন্ট টেক ইট টু হার্ট, এটাকে মনের মধ্যে নিও না, আঘাত পেও না। কাট টু দ্য কুইক মানে কি যখন মর্মাহত হয় তাকে আমরা বলি কাট টু দ্য কুইক, সেটাই হচ্ছে টেক টু। এইবার চলো দেখি থ্রি আর্টস। থ্রি আর্টস মানে আমরা বলি যেটা প্রাথমিক শিক্ষা, এলিমেন্টারি এডুকেশন, যেমন আমরা রিডিং, রাইটিং আর এরিথমেটিক। এরিথমেটিক মানে গণিত, রিডিং, রাইটিং, এরিথমেটিককে আমরা থ্রি আর্টস বলি, অর্থাৎ প্রাথমিক জ্ঞান, প্রাথমিক শিক্ষা, এলিমেন্টারি এডুকেশন। হি ডাজ নট নো ইভেন দি থ্রি আর্টস। টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক, হিদার অ্যান্ড দিদারও বলা, এদিক ওদিক। হি ইজ মুভিং টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক ঘুরছে। টু দ্য ব্যাকবোন মানে হাড়ে হাড়ে, আমি বলি হি ইজ উইকেড টু দ্য ব্যাকবোন, উইকেড মানে দুষ্ট, হাড়ে হাড়ে দুষ্ট, তখন আমরা ইংলিশে বলি হি ইজ উইকেড টু দি ব্যাকবোন, ব্যাকবোন মানে হাড়ে হাড়ে। টু দ্য কোর আর একটা ইংলিশ, হাড়ে হাড়ে দুষ্ট, টু দ্য কোর। টু দি লেটার মানে অক্ষরে অক্ষরে, ট্রাই টু ফলো মাই অ্যাডভাইস টু দ্য লেটার, টু দ্য লেটার মানে অক্ষরে অক্ষরে মানে ইন অল ডিটেলস, একদম অক্ষরে অক্ষরে পালন করো। টল টক, আমরা বলি না বড় বড় কথা, বড় বড় বাত মার, যে খুব বড় বড় ডায়লগ দেয় তাহলে বলে ইটস এ টল টক, অল ইজ এ টল টক। টল টক মানে বড় বড় কথা। বোস্টফুল ওয়ার্ডস মানে অহংকারী কথা, তাকে আমরা বলি টল টক। থ্রো ডাস্ট ইন দ্য আইস, থ্রো ডাস্ট ইন দ্য আইস মানে কি চোখে ধুলো দাও, ইউ আর জাস্ট থ্রোয়িং ডাস্ট ইন ইউর প্যারেন্টস, বাবা মায়ের চোখে ধুলো দিচ্ছ, ইন আইস, তাকে বলে ডিসিভ মানে ঠকানো বা মিসলিড, ভুল পথে দেওয়া, ডিসিভ করা, ঠকানো। টু ওয়ান্স হার্টস কন্টেন্ট মানে প্রাণ ভরে খাওয়া, যদি বলে আই ড্র্যাঙ্ক ওয়াটার টু মাই হার্টস কন্টেন্ট, বা আই এট মিট, আমি মাংস খেলাম, টু মাই হার্টস কন্টেন্ট মানে কি প্রাণ ভরে, মানে অ্যাকর্ডিং টু ওয়ান্স ডিজায়ার, একজনের ইচ্ছে অনুযায়ী প্রাণ ভরে খাওয়া, তাকে আমরা টু মাই হার্টস কন্টেন্ট বলি। টু দ্য পয়েন্ট, আমি সবসময় কাম টু দ্য পয়েন্ট, টু দ্য পয়েন্টে কথা বলো। প্রিসাইসলি যথাযথ মানে ঠিকঠাক, টু দ্য পয়েন্ট। আপস অ্যান্ড ডাউনস মানে উত্থান পতন, আপস অ্যান্ড ডাউন, দেয়ার আর আপস অ্যান্ড ডাউনস ইন আওয়ার লাইফ। উত্থান পতন মানে রাইজ অ্যান্ড ফল ইন আওয়ার লাইফ, আপস অ্যান্ড ডাউনস। আন্ডার লক অ্যান্ড কি, যখন তালা বন্ধ থাকে বলে আন্ডার লক মানে তালা, লক অ্যান্ড কি। টোটালি ক্লোজ, তালা চাবিতে বন্ধ। ভ্যালুয়েবল আর্টিকেলস আর কেপ্ট আন্ডার লক অ্যান্ড কি। আন্ডার কনসিডারেশন মানে বিবেচনার মধ্যে নাও, বিং কনসিডার বিবেচনাধীন, ইউর কেস ইজ আন্ডার কনসিডারেশন মানে বিং কনসিডার, যেটা বিবেচনা করা হচ্ছে, আন্ডার কনসিডারেশন। আন্ডার ওয়ান্স নোস মানে একজনের নাকের ডগায় উপস্থিতিতেই ঘটনা ঘটে, দিস হ্যাপেন আন্ডার মাই নোস, মানে আমার নাকের ডগাই হয়ে গেল, নাকের, তখন সেটাকে আমি আন্ডার ওয়ান্স নোস ইন ওয়ান্স ভেরি প্রেজেন্স, উপস্থিতিতেই হলো। আপ টু ডেট বলি না মেয়েটা খুব আপ টু ডেট, মানে শি ইজ অ্যান আপ টু ডেট গার্ল। আপ টু ডেট মানে আমি মডার্ন গার্ল, মডার্ন বলা হয়। আপ টু দ্য মার্ক মানে আশানুরূপ, মানে তুমি যেটুকু আশা বলো আপ টু দ্য মার্ক বলা হয়। আপ টু দ্য মার্ক মানে আশানুরূপ। হিজ এসে হ্যাজ বিন আপ টু দ্য মার্ক, আপ টু দ্য, ইয়োর এসে ইজ আপ টু দ্য মার্ক মানে আশানু, আপ টু দ্য মার্ক মানে আপ টু এক্সপেকটেশন, আশানুরূপ। উইল অ্যান্ড ও, উইল অ্যান্ড ও মানে কি আমরা বলি সুখ দুঃখ,
joy and sorrow, will, W-E-A-L, will and O-W-O-E, so joy and sorrow, সুখ দুঃখ, there is will and O in life, লাইফে সুখ দুঃখ থাকবে। ওয়াইল্ড গুড চেস, যেটাকে আমরা পণ্ডশ্রম, যেটা বৃথাশ্রম, তাকে আমরা বলি ইউজলেস পারসুইট, কোনো জিনিসের পিছনে ছুটছে, ওয়াইল্ড গুজ চেস, I have killed my valuable time in wild goose chase, পিছনে ছুটা, ইউজলেস পারসুইট মানে যেটা পণ্ডস। ওয়েল অফ মানে সচ্ছল, ওয়েল অফ সচ্ছল মানে প্রসপারাস, মানে হি ইজ নট ওয়েল অফ, সে তো সচ্ছল না, হি ইজ নট ওয়েল অফ মানে প্রসপারাস, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্য, রাম ওয়েন দেয়ার উইথ এ ভিউ টু এ গেটিং এ জব, উইথ দি পারপাস অফ, লাস্ট হচ্ছে উইদাউট ফেল মানে সার্টেনলি, অবশ্যই, I will go there certain without fail. Thank you.